আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দেব। সেই আপডেটটি হচ্ছে, যে সকল বাংলাদেশি ভাইয়েরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অথবা আগে মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট ছিল, তারা যেতে পারেননি, তাদের জন্য সরকার একটি সুখবর দিয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও কি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী যাওয়ার পথ শুরু হচ্ছে? হ্যাঁ প্রিয় দর্শক, আবারও মালয়েশিয়াতে যাওয়ার পথ শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে। তিনি কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই তথ্য জানান। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিত ছিলেন সেই সংবাদ সম্মেলনে। তো প্রিয় দর্শক এবং প্রিয় বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, আপনারা মালয়েশিয়াতে যাবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আগামী মাস থেকে মানে আগস্টের শেষ থেকে আপনারা মালয়েশিয়া যাওয়ার সেই সুযোগটি নিতে পারেন এবং খুব অল্প খরচে মালয়েশিয়া যেতে পারবেন। সরকারের পক্ষ থেকে যা জানানো হচ্ছে এই পর্যন্ত, এবং কাদের মাধ্যমে আবেদন করবেন এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। এখন জানা গেছে, প্রথম পর্যায়ে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। সরকারের দাবি, পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ এবং সিন্ডিকেট মুক্ত, যাতে সাধারণ মানুষ কম খরচে নিরাপদে মালয়েশিয়া যেতে পারে। যারা মালয়েশিয়া যাবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল, আমি আবারও বলছি, সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে পাঠানো হবে, অথবা আপনি যেতে চাইলে বোয়েসেলেই আবেদন করতে হবে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার অনিশ্চয়তার মধ্যে ছিল। অনেক কর্মী ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি, আবার অনেকে দালালের প্রতারণার শিকার হয়েছেন। তাই নতুন এই ঘোষণা অনেকের জন্য আশার খবর হলেও সতর্ক থাকতে হবে দালালদের কাছ থেকে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখনও আবেদন প্রক্রিয়া, নিবন্ধন শুরুর তারিখ, কতজন কর্মী নেওয়া হবে এবং কোন খাতে লোক নেওয়া হবে, এসব বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশনা প্রকাশিত হয়নি। যতক্ষণ পর্যন্ত সরকারি নির্দেশনা প্রকাশিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো দালাল অথবা কোনো এজেন্সির মাধ্যমে আপনারা কেউ টাকা পয়সা পাসপোর্ট জমা করবেন না। প্রিয় বাংলাদেশি ভাইরা এবং যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের প্রতি আবারও অনুরোধ রইল, এবং আপনাদেরকে আমি সতর্ক করছি, সরকার যতক্ষণ নির্দেশনা না দেবে ততক্ষণ পর্যন্ত কারো সঙ্গে 1 টাকাও লেনদেন করবেন না। সরকার নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সেই খবরগুলো জানতে পারবেন বিস্তারিত আরও। যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ আমার পক্ষ থেকে আবারও রয়ে গেল। কোনো দালাল অথবা অবৈধ এজেন্সিকে অগ্রিম টাকা দিবেন না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কোনো শুধুমাত্র সরকারি ঘোষণা বা বোয়েসেলের নির্দেশনা অনুসরণ করতে হবে আপনাকে। যে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর নির্দেশনা আপনাকে অবশ্যই মানতে হবে, তাহলে আপনি প্রতারণার শিকার হবেন না। এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট, মেডিকেল, বোয়েসেলের নির্দেশনা, পুলিশ ক্লিয়ারেন্স, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। অবশ্যই যারা মালয়েশিয়া যেতে চান তারা এখনই পাসপোর্ট করে ফেলেন। পাসপোর্টটা করে ফেললে আপনি দ্রুত জমা দিতে পারবেন। দ্রুত জমা দিতে পারলে কিন্তু আপনার প্রসেসিংটাও কিন্তু দ্রুত হবে। সো পাসপোর্ট, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, প্রয়োজনীয় কাগজপত্র সবসময় প্রস্তুত রাখতে হবে। আবেদন শুরু হলে সরকারি নিয়ম মেনে আবেদন করুন।
সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই এই ভিসা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হন। সরকারি নিয়মের বাইরে যাবেন না। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাজার হাজার বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগের তৈরি হতে পারে। তবে চূড়ান্ত প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থেকে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ করা হলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে বা পছন্দ হয় বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের কাছে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।